মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটু ফরওয়ার্ড হব। যে 7টা লজিক গেট আছে, লজিক গেট 7টা হচ্ছে অর গেট, এন্ড গেট, নট গেট, মৌলিক লজিক গেট, এবং তারপর হচ্ছে যৌগিক লজিক গেটের মধ্যে সর্বজনীন গেট দুইটি, ন্যান্ড এবং নর। এরপর হচ্ছে এক্সঅর, এক্সনর। আমরা লাস্ট ক্লাসে এই তিনটি বেসিক লজিক গেট নিয়ে আলোচনা করেছিলাম। আমরা শর্টে যদি বলি, নট গেট হচ্ছে ব্যাটারি, সোর্স অফ ইলেকট্রিসিটি, পাওয়ার। এখান থেকে শুরু হয়ে যখন রোধ, রেজিস্ট্যান্স থাকবে, তখন রোধের আকর্ষণে বিদ্যুতের স্বাভাবিক প্রবাহ হবে এই দিকে। তাহলে যদি সুইচটা কানেক্টেড থাকে, বিদ্যুৎ এখান থেকে এদিকে চলে আসবে, মানে সুইচ অন, তো বাল্বে বিদ্যুৎ যাবে না, বাল্ব অফ। আচ্ছা, যদি সুইচটা ডিসকানেক্টেড থাকে, অফ থাকে, তাহলে বিদ্যুৎ এদিকে যাবে না, তখন কোথায় যাবে? ডট 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 এদিকে চলে আসবে, তখন বাল্বটা জ্বলবে। নট গেটকে ইনভার্টার লজিক গেট বলে, INVRTR, ইনভার্টার লজিক গেট। যদি পরীক্ষায় আসে ইনভার্টার লজিক গেট ব্যাখ্যা দাও 2 নম্বরের জন্য অনুধাবনের প্রশ্ন, তাহলে আমরা এতটুকু আনসার করব। শুরুতে বলে দেব যে ইনভার্টার লজিক গেট, নট গেট কি ইনভার্টার লজিক গেট বলে। এবং এখানে একটা ডেফিনেশন আমরা লাস্ট ক্লাসে তোমার ক্লাসের ভিডিওর মধ্যে লিখে দিয়েছি, ভিডিওর মধ্যে লেখা আসবে, সেটা হচ্ছে নট গেটের ডেফিনেশন। যে লজিক গেটের ইনপুট ও আউটপুট একটি আউটপুট ইনপুটের বিপরীত, তাকে নট গেট বলে। আবার যদি বলা হয় এক ইনপুটের লজিক গেট ব্যাখ্যা দাও, দিস ইজ আনসার, ইওর আনসার। এই এতটুকু লিখলেই ফুল মার্কস পাবে ইনশাআল্লাহ। ওকে। অর মানে অথবা, অর মানে অথবা। এখন আবুল, বাবুল অথবা কাবুল, একজন বদলা জোগাইলা আমার হলেই তো হয়, একজন থাকলেই হয়, ঠিক আছে। আমি লিখবো, লেখার জন্য পেন্সিল অথবা বল পয়েন্ট কলম অথবা জেল পেন, যে কোনো একটা থাকলেই তো এনাফ, যে কোনো একটা থাকলেই আমার লেখার কাজটা ট্রু হবে, ঠিক আছে। এই যে আমাদের এখানে শ্বশুর বাড়ি যাওয়ার 3টা ব্রিজ আছে, তো 3টা ব্রিজের এ বি সি যে কোনো একটা যদি ব্রিজ ভালো থাকে, আমরা তো সেদিক থেকে চলে যাব। 2টা ব্রিজ থাকলে, ভালো থাকলে আমাদের জন্য অপশন যে কোনো একটা বেছে নিব। আর যদি 3টা ব্রিজই ভালো থাকে, নো প্রবলেম। তিনটা ব্রিজই যদি ভালো থাকে, নো প্রবলেম, আমরা যে কোনো একটা ব্রিজ থেকে চলে যেতে পারবো, ঠিক আছে। তো এখানে কেবলমাত্র তখনই আমাদের কাজটা, কার্যসিদ্ধিটা হবে না, যখন আমাদের 3টা ব্রিজই ভাঙা থাকবে। মানে অর মানে অথবা, যে কোনো একটা কিছুই আমাদের কাছে নেই, তখনই শুধুমাত্র এই ঘটনাটা ঘটবে, জিরো। এবং যে কোনো একটা জায়গায় যে কোনো একটা ট্রু থাকলে, অর গেটে যে কোনো একটা ট্রু থাকলে আউটপুট ট্রু। এখানে একটা প্রশ্ন এরকম আসে, বলা হয় যে এ বি সি অর x y not z or a z c or 1 or a f d। সর্বনাশ, কত কিছু আছে, দেখো একটা 1 আছে না, তাহলে অর গেটে যে কোনো একটা 1 থাকলে আউটপুট হবে 1, এটার আনসার হচ্ছে 1। নিড নট টু বি টেন্সড, এটার আনসার হচ্ছে 1। এন্ড মানে এবং, দেখো এখানে সিরিজ সার্কিট, এটা প্যারালাল সার্কিট। সিরিজ সার্কিটে পরবর্তী যদি বি কানেক্টেড না থাকে, তাহলে সোর্স অফ ইলেকট্রিসিটি, ব্যাটারি থেকে বিদ্যুৎ বাল্বে যাবে না, বাল্ব জ্বলবে না। এখানে তুমি বলতে পারছো না যে এ অথবা বি, একটা সুইচ কানেক্টেড থাকলেই হবে। এখানে তোমাকে বলতে হচ্ছে এ এবং বি কানেক্টেড থাকলে, দ্যাটস ওয়াই দিস ইজ এন্ড গেট। এন্ড এখানে এ অথবা বি অথবা সি যে কোনো একটা। এখানে আরেকটা প্রশ্ন তোমাদের মনে রেজ করতে পারে, সেটা হচ্ছে যদি 3টা সুইচই কানেক্টেড থাকে, তাহলে এখান থেকে ইলেকট্রিসিটি কিভাবে যাবে? সমহারে ডিভাইড হওয়ার কোনো রুল নাই, যে কোনো জায়গা থেকে যে কোনো ভাবে যাবে। এখানে 100%, দুইটা দিয়ে 0% হতে পারে, এখানে 50, এখানে 25, এখানে 25% বিদ্যুৎ ফ্লো হতে পারে, গিয়ে ওখানে কানেক্টেড হয়ে বাল্বে বিদ্যুৎ যাবে। স্টুডেন্টস, এখন আমাদের সামনে হচ্ছে নর গেট। নর, NOR, নর গেট আছে কিন্তু নারী গেট নাই। নর গেট হচ্ছে নট প্লাস অর বা অর প্লাস নট, ঠিক আছে।
তো এটার ক্ষেত্রে আমাদের আগে ইলেকট্রিক সার্কিটটা ড্র করি। এখানে হচ্ছে তোমার এই যে ব্যাটারি, আমি বলেছিলাম জোড়ায় জোড়ায় দিতে হবে, 2 জোড়া দিতে পারো, 3 জোড়া দিতে পারো, 1 জোড়া দিতে পারো, বাট দিলাম 3টা দিলে হবে না, বা এরকম সমান না। বড় দাগটা হচ্ছে প্লাস, ছোট দাগটা হচ্ছে মাইনাস, মাইনাস প্লাস, এদিক থেকে এখানে হচ্ছে রোধ, রোধ থাকার পরে এইখানে এই যে সুইচ এইভাবে প্যারালাল করা আছে। যদি তুমি চাও এখানে 3টা দিতে কোনো অসুবিধা নেই, 3টা দিয়ে দিবে। আর এইখানে হচ্ছে আমাদের বাল্ব, এইখানে কানেক্ট করব বিইউএলবি বাল্ব, ঠিক আছে। তো এখন আমরা সত্যক সারণীর ট্রুথ টেবিলটা করি। ইনপুট আউটপুট, দুইটা ইনপুটের জন্য 2 টু দি পাওয়ার 2, যদি n সংখ্যক ইনপুট হয় তাহলে 2 টু দি পাওয়ার n সংখ্যক কম্বিনেশন হবে। 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4টা কম্বিনেশন হবে, 4টা বিন্যাস হবে, কম্বিনেশন হবে। f equals to a or b, তাহলে 4টা যদি হয় অর্ধেক, দুইটা দিব আমরা 0 0 0 1 1 0 1 0 1। দেখো এটা কিন্তু বাইনারি, 0 0 মানে হচ্ছে 0, 0 1 মানে হচ্ছে 1 1 0, বাইনারির 10 মানে হচ্ছে 2, তারপর হচ্ছে 3। এইখানে দেখো এখানে 0 0 0 মানে হচ্ছে বাইনারির 0 0 0 মানে হচ্ছে 0, তারপর 0 0 0 0 0 1 মানে হচ্ছে 1, তারপর হচ্ছে 0 1 0 10 মানে হচ্ছে 2, 11 মানে হচ্ছে 3, 1 0 0 4, 1 0 1 5, 1 1 0 6 7, এরকম করেও তুমি সাজাতে পারবে ভ্যালুটা, কোনো অসুবিধা নেই। তো এখানে দেখো এটার আউটপুট হবে a or b নট, a or b নট। এই যে নট ছিল আমাদের, নট প্রাইম বা বার বলে এটাকে, হ্যাঁ চিহ্নটা এটা নট বা প্রাইম বা বার বলবো আমরা, হ্যাঁ। তো আমরা ম্যাক্সিমাম সময় হচ্ছে নট বলি, ঠিক আছে। তাহলে এটা যদি a or b হতো, a or b হলে আউটপুটটা অর গেটের যেভাবে আমরা শিখেছি, 0 0 এর ক্ষেত্রে শুধু 0 হবে, বাকিগুলো সব 1 হবে, রাইট। এখন দেখো নর হলে কি হবে, 0 এটা নট, এটা 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0। এবার এটার সাথে মিলাই চলো। যেহেতু এখানে রোধ আছে, এটার মধ্যে আমরা দেখেছিলাম রোধ আছে, রোধের আকর্ষণে বিদ্যুতের স্বাভাবিক প্রবাহ এই দিকে, স্বাভাবিক প্রবাহ এই দিকে। ডিয়ার স্টুডেন্টস দেখো, দুইটা সুইচ যদি অফ থাকে, দুইটা সুইচই অফ থাকে, তাহলে বিদ্যুৎ এদিকে আসতে পারবে না। তখন বিদ্যুৎ কোথায় যাবে? তখন বিদ্যুৎ এদিকে প্রবাহিত হবে, সুতরাং বাল্ব জ্বলবে। দেখেছো, বাল্ব জ্বলবে। আর আগেরটাতে কি ছিল, বাল্ব জ্বলবে না, ঠিক তার নট, তার বিপরীত, বাল্ব জ্বলবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদেরকে ক্লু দিয়ে দিচ্ছি, অর গেটের বিপরীত গেট হচ্ছে নর গেট। বলা হয় অনেক সময় একটা উদ্দীপক দিয়ে অর গেট দিয়ে দেওয়া হলো, বলা হলো এর বিপরীত লজিক গেটের সার্বজনীনতার প্রমাণ দাও। তাহলে অরের বিপরীত নর গেট, আর নরের বিপরীত অর গেট, ঠিক আছে। তাহলে এখন দেখো 0 1 মানে এ হচ্ছে 0, এ অফ, বি 1, তাহলে এখান থেকে বিদ্যুৎ এখান থেকে শুরু হয়ে এদিক থেকে কি এদিক চলে আসবে না? এভাবে চলে আসবে কিনা দেখো, এইখান থেকে গিয়ে এই দিক থেকে এভাবে চলে আসবে, রাইট। তাহলে চলে আসলে বাল্ব জ্বলবে না। In the similar fashion, এখানে দেখো a হচ্ছে 1, a হচ্ছে 1, b হচ্ছে 0, তাহলে তো এদিকে চলে আসবে বিদ্যুৎ, এখান থেকে এদিকে রাউন্ড করতে থাকবে, এদিকে রাউন্ড করতে থাকবে, বাল্ব জ্বলবে না। আর অর গেটে কি ছিল, যে কোনো একটা 1 থাকলে আউটপুট 1। তাহলে নর গেটে কি হলো, যে কেবলমাত্র সকল ইনপুট শূন্য হলে আউটপুট সত্য হবে, মিথ্যা হলে, সকল ইনপুট মিথ্যা হলে আউটপুট সত্য হবে, যে কোনো একটি ইনপুট সত্য হলে আউটপুট মিথ্যা হবে। তাহলে অর গেটটা হচ্ছে এরকম, এরকম কার্ভ, সবগুলো কার্ভ, এ আর বি ইনপুট দিলাম, আউটপুট হলো এ অর বি। এটাকে আমরা আবার ইনভার্টার গেটের মধ্যে দিলাম, তখন কি হলো, এ অর বি নট, ঠিক আছে। এটা একসাথে করা হয়, এরকম ভাবে একসাথে হয়, এ বি ইনপুট হলো,
আউটপুট হলো এ অর বি নট ফিগার নর গেট টু ইনপুটস। তাহলে তোমরা বলো তো, এখানে কিন্তু এইভাবে বলা যাবে না, তোমরা বলতে পারবে এটা, সেটা হচ্ছে যে নর গেটের মধ্যে কি কি লজিক গেট আছে, অর গেট এবং নট গেট। কিন্তু নর গেট ভাঙলে দুইটা লজিক গেট পাওয়া যায়, যৌগিক লজিক গেটে ওই ডেফিনেশন কিন্তু এখানে দেয়া যাচ্ছে না। আবারও বলছি, তাহলে আমরা বলবো কি, এখানে নর গেট দ্বারা একাধিক অপারেশন, বুলিয়ান অ্যালজেব্রার একাধিক অপারেশন, বুলিয়ান অ্যালজেব্রার এন্ড এবং নট অপারেশনের কাজ করা যাচ্ছে। তাহলে নরের ডেফিনেশন আমরা সত্য সারণী দিয়েই দেই না কেন আগের মতো, যে লজিক গেটের ইনপুট একাধিক আউটপুট একটি, কেবলমাত্র সকল ইনপুট মিথ্যা হলে আউটপুট সত্য হয়, যে কোনো একটি ইনপুট সত্য হলে আউটপুট মিথ্যা হয়, তাকে অর গেট বলে। ডান? ওকে, লেটস গো উইথ NAND গেট। NAND, NAND, NAND গেট। NAND গেট আমরা নেক্সট ক্লাসে, থার্ড ক্লাসে XOR গেট, XNOR গেট, মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করা দেখব। এরপর ফোর্থ ক্লাসে দেখব হচ্ছে ডিমর্গান এবং হচ্ছে কিছু উপপাদ্য, এবং ফিফথ ক্লাসে NAND ও NOR গেটের সার্বজনীনতা দেখব। তারপর হচ্ছে NAND NOR গেট দ্বারা XOR XNOR গেট বাস্তবায়ন, এরপর হচ্ছে সমীকরণ সরলীকরণ খুবই ইম্পর্টেন্ট, এবং হচ্ছে হাফ অ্যাডার, ফুল অ্যাডার, হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন, এনকোডার ডিকোডার। তো NAND গেটে হচ্ছে তোমার ইলেকট্রিক সার্কিট ড্র করি আগে। এই হচ্ছে রোধ, রোধ দিয়ে এখানে আমরা তিনটা ইনপুট দেওয়ার চেষ্টা করি, একটু বোঝাই দিচ্ছি। আমরা সবগুলোর ক্ষেত্রে তিন ইনপুট করার মতো টাইম ক্যাপচার করছি না, বাট তোমরা চেষ্টা করলে অবশ্যই পারবে। বুঝতেই পারছো, জাস্ট কম্বিনেশনটা এখানে ম্যাটার করছে। তাহলে এখানে ইনপুট যদি হয় তিনটা, 2 কিউব 8টা কম্বিনেশন হবে, ইনপুট আউটপুট। ভিডিও এডিটিং করার সময় আমার হাতে নেই, যা ভিডিও করছি হুবহু এরকম করে ছেড়ে দিব যাতে তোমাদের কাজে লাগে। আমি কিন্তু কখনোই বলিনি যে হচ্ছে লাইক, সাবস্ক্রাইব, বেল বাটন, হ্যাঁ। তো তোমার প্রয়োজনে তুমি ভিডিওটা দেখো, তোমার কাজে লাগবে, উপকারে আসবে। যদি তুমি মনে করো তুমি বুঝতে পারছো, তো তুমি সদকায়ে জারিয়া আরেকজনকে বলে দিলা যে এই ক্লাসটা থেকে আমি বুঝতে পেরেছি, দ্যাটস ইট। এ একটু বড় করে নেই, এ বি সি তিনটি ইনপুট। আমি যেভাবে ভাগ করি তোমাদেরকে সেটাই শিখাচ্ছি। একদম মাঝ বড় অর্ধেক কেটে ফেলবা, অর্ধেক, তার অর্ধেক, তাহলে কি হবে, সবগুলো ঘর সমান হবে, সুন্দর লাগবে। আর তা নাহলে দেখবা যে নিচে দিয়ে হচ্ছে না, আবার এরকম তুমি দুইটা টান দিছো, হ্যাঁ। আচ্ছা, 0 0 0 0, যেহেতু 8টা কম্বিনেশন হবে, চারটা, অর্ধেকটা হচ্ছে 0 আর অর্ধেকটা হচ্ছে 1, এরপর দুইটা 0 0 0 1 1 0 0 1 1, এরপর হচ্ছে আমাদের জিকির 0 1 0 1 0 1 0 1। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমার মনে আছে এখানে হচ্ছে নট হবে NAND গেটে, নট এন্ড NAND। তাহলে তোমরা বলো তো এন্ড গেটের আউটপুটটা তোমাদের মনে আছে কিনা, একটু জাস্টিফাই করি। 0 0 0 থাকলে কি হবে বলো? 0। এটা কি হবে? এটা কি হবে? এটা কি হবে? এটা কি হবে? এটা, এটা, এন্ড দেন এন্ড গেটে হয় সকল ইনপুট ট্রু হলে আউটপুট ট্রু হয়, যে কোনো একটা ইনপুট ফলস হলে আউটপুট ফলস হয়। এই যে সবগুলো ব্রিজ কালভার্ট ভালো থাকতে হবে, তাহলে শ্বশুর বাড়ি মিষ্টি নিয়ে যাওয়া যাবে না। NAND গেটে কি হবে? 0 থাকলে ওয়া 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 0। এইবার আসো আমরা আসলে এখান থেকেই বুঝবো, একটু জাস্টিফাই করে নিচ্ছি। দেখো এখান থেকে বুঝে নেই, এখান থেকে যদি আমাদের তিনটা সুইচই অফ থাকে তাহলে বিদ্যুতের স্বাভাবিক ফ্লো হওয়ার কথা এই দিকে, কিন্তু সবগুলো সুইচ যেহেতু অফ, তাহলে বিদ্যুৎ কই যাইবে? আর হ্যাঁ, যাইবে কমে, বিদ্যুৎ দৌড় দিয়ে ওমে চলে যাইবে, আর দিমাগ কি বাতি জ্বলেগা, বাল্ব জ্বলে যাবে, ঠিক আছে। এখন তোমাদের যদি একটা বা দুইটা বা তিনটা সুইচই যদি অফ থাকে, তাহলে এখানে কি হবে, বিদ্যুৎ ওদিকে চলে যাবে, বাল্বটা জ্বলবে।
কেবলমাত্র সব সুইচ অন থাকলে বিদ্যুৎ এদিকে চলে আসবে, এদিকে চলে আসবে, এদিকে, তখন আর বাল্বে যাবে না, বাল্ব জ্বলবে না। আমি কি বিষয়টা বোঝাতে পারলাম? NAND গেট হচ্ছে এই যে AND গেট, AND গেটের ইনপুট দিলাম এ বি, আউটপুট হলো F ইকুয়ালস টু A and B, এরপরে ইনভার্টার গেট দিলাম, তাহলে কি হলো এ বি নট, F equals to AB নট। এটাকে আমরা একত্রে করি এভাবে করে, এই যে বিসিটা রসগোল্লাটা মাথায় দিয়ে দিলাম, হ্যাঁ, এ বি ইনপুট হলো F equals to A and B নট। ফিগার NAND গেট টু ইনপুটস, আরেকটা গেট আছে বাফার গেট, এখানে আমরা 3 ইনপুট করার চেষ্টা করেছিলাম, সি, তাহলে এখানে সি, এখানে সি, এইখানে সি, এইখানে 3 ইনপুটস, এইখানে একটা সি দিয়ে দিলাম, তাইলে হয়ে গেল। বাফার লজিক গেট আছে, বাফার লজিক গেটটা এটা এরকম, শুধুমাত্র ইয়া নাই, রসগোল্লা নাই, শুধু সমোসা খাইতে দিছি, রসগোল্লা শেষ। এটা হলো বাফার গেট। বাফার গেট অ্যাকচুয়ালি আউটপুট হচ্ছে নট গেটের ইনপুট, যদি নট গেটের একটা আউটপুট, এই নট গেটের আউটপুটটা অন্য একটা নট গেটের ইনপুট হয়, তখন কি হবে এ নট নট, মাইনাসে মাইনাসে প্লাস, এটা হচ্ছে বাফার গেট। এ ইনপুট দিলে আউটপুট এ হবে। বাফার লজিক গেট কাকে বলে 1 মার্কের জন্য অনেক সময় আসে। তাহলে আজকের ক্লাসে রিভিউ হচ্ছে নট গেটে রোধ থাকলে রোধের আকর্ষণে বিদ্যুৎ প্রবাহ স্বাভাবিক এদিকে চলে আসবে, বাল্বে যাবে না। সুইচ অন তো বাল্ব অফ, এইদিকে চলে আসবে বিদ্যুৎ। সুইচ কানেক্টেড থাকলে এইদিকে চলে আসবে, বাল্বে যাবে না। আর সুইচ যদি অফ থাকে, ডিসকানেক্টেড থাকে, তখন বিদ্যুৎ ওইদিকে যাবে। দিস ইজ নট গেট। নট গেটের ইনপুট একটা, আউটপুট একটা, ইনভার্টার লজিক গেট এক ইনপুটের লজিক গেট। অর মানে অথবা, অর গেটকে এরকম ভাবে বলা হতে পারে যে প্যারালাল সার্কিট, সমান্তরাল সমবায়, যে লজিক সার্কিটকে, লজিক গেটকে সমর্থন করে, তা 3 ইনপুটের জন্য, 2 ইনপুটের জন্য ব্যাখ্যা দাও, 4 ইনপুটের জন্য কখনোই পরীক্ষায় আসে না। ঠিক আছে? তো অর মানে অথবা, যে কোনো একটা কানেক্টেড থাকলেই হবে, সমান্তরাল যে কোনো একটা কানেক্টেড থাকলেই হবে, কেবলমাত্র সবগুলো অফ থাকলে বিদ্যুৎ বাল্বে যাবে না। এন্ড গেট, এন্ড মানে এবং, তাহলে আমার যদি এরকম হয়, এটা হচ্ছে আবুল এবং এটা হচ্ছে বেলা, আবুল এবং বেলা দুইজনই রাজি হইতে হবে। তো মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। আর এখানে যদি একজন রাজি না হয়, তাহলে কিন্তু আর বিষয়টা পসিবল না, সম্ভব না। ঠিক আছে? তাহলে কি হবে, দুইটাই এখানে ট্রু থাকতে হবে, দুইটা সুইচই কানেক্টেড থাকতে হবে, দ্যাটস ইট। তাহলে নর হবে কি অরের বিপরীত, যে কোনো একটা কানেক্টেড থাকলেই হয়। আর এখানে বলবো যে কোনো একটা কানেক্টেড থাকলেই সর্বনাশ হয়ে যায়। সকল ইনপুট যদি মিথ্যা হয়, ফলস হয়, তখন হচ্ছে বাল্বে বিদ্যুৎ যাবে না। আর এখানে সকল ইনপুট ফলস হলে বাল্বে বিদ্যুৎ যাবে। ঠিক আছে? রোধের কারণে এদিকে আকর্ষিত হবে, কানেক্টেড থাকলে এদিকে চলে আসবে, ডিসকানেক্টেড থাকলে ওদিকে যাবে, তখন বাল্বটা জ্বলবে। আর NAND গেটে তো তাই, জাস্ট হচ্ছে কানেক্টেড যদি সবগুলো থাকে তাহলে এদিকে চলে আসবে, তখন এই যে কানেক্টেড থাকলো এদিকে চলে আসলো, বিদ্যুৎ বাল্বে গেল না, বাল্ব জ্বললো না। যে কোনো একটা বা দুইটা যদি কানেক্টেড হয় বা তিনটাই কানেক্টেড হয়, হ্যাঁ, তাহলে কি হবে, এদিকে চলে আসবে। সরি একটু, যে কোনো একটা বা দুইটা কানেক্টেড থাকলে তো ডিসকানেক্টেড থাকলো, তাহলে এদিকে চলে আসবে না। যে কোনো একটা বা দুইটা ডিসকানেক্টেড থাকলে বা তিনটাই ডিসকানেক্টেড থাকলে, তাহলে এদিকে বিদ্যুৎ আসতে পারবে না, তখন বাল্বে যাবে, তখন বাল্বটা জ্বলবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? আরো একবার মনোযোগ দিয়ে শুনেন, গান শোনার মতো করে, তাহলে অবশ্যই ভালো করতে পারবেন। আমরা নেক্সট ক্লাসটাই, ভেরি নেক্সট ক্লাসটাতেই এক্সঅর গেট এবং এক্সনর গেট মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করব, এবং সেটা 4 মার্কের জন্য বোর্ড এক্সামেও আসে। টিল দেন, আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। থ্যাংক ইউ।